মুকুট কি খসছে তৃণমূলের? আবার কি ফুল বদল করছেন মুকুটমণি অধিকারী? আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ঘিরে যখন মতুয়া গড়ে শোরগোল, তখন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর সাক্ষাৎ ঘিরে তৈরি হলো নতুন জল্পনা। তাহলে কি ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে আবারও তৈরি হচ্ছে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ? এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়েছে মতুয়া ভোটারদের একাংশের। এবার কি তাহলে বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া যাবে না? সেই প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের বাসিন্দাদের ভাবাচ্ছে। আগামী দিনে কি হবে সেই আশঙ্কাও রয়েছে। নরেন্দ্র মোদী অমিত শাহের প্রতিশ্রুতি, একাধিক বার্তার পরও আশঙ্কার মেঘ কাটছে না মতুয়াদের মধ্যে থেকে। শনিবার ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন। মতুয়াদের সর্বনাশ তো করেছে বিজেপি। ওখানে ক্যাম্প করে 100 টাকার ফর্ম বিলি করে লিখিয়েছিল আমরা বাংলাদেশি ছিলাম, এখন সিএএ তে নাগরিকত্ব চাই। তিনি উল্লেখ করেছেন, নাগরিকত্বের নামে মতুয়াদের দিয়ে ফর্ম পূরণ করানো আসলে বিজেপির কারসাজি, জঘন্য চক্রান্ত। মতুয়াদের নিয়ে এই টানাপোড়েনের মধ্যে আচমকাই বিজেপির শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করলেন তৃণমূলের মুকুট। সূত্রের খবর, দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে একান্ত বৈঠক হয়। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে দল বদলের তীব্র জল্পনা। বিশেষ করে সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্য, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? অনেকেই মনে করছেন আগামী দিনে এই সাক্ষাৎ বড় কোনো রাজনৈতিক বার্তার ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে ভোটের আগে দলবদল বঙ্গ রাজনীতিতে সাম্প্রতিককালে নতুন কিছু নয়। কে কোন শিবির বদল করছে সেদিকেই নজর থাকে সকলের। উল্লেখ্য, 21-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমণি। লোকসভা ভোটের আগেই ফুল বদল করে যোগ দেন তৃণমূলে। লোকসভা নির্বাচনে রানাঘাটে তৃণমূলের প্রার্থী হলেও বিজেপির জগন্নাথ সরকারের কাছে হেরে যান। তবে বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে রানাঘাট দক্ষিণ আসনে জিতে ফের বিধানসভায় পা রাখেন তিনি। এহেন মুকুটমণি বৈঠক থেকে বেরিয়ে অবশ্য দাবি করেন তিনি শুধুমাত্র সৌজন্য সাক্ষাতের জন্যই ঠাকুর বাড়িতে এসেছিলেন। বিধায়কের কথায়, 3 জেনারেশন ধরে আমরা ঠাকুর বাড়িতে আসছি, এর আগেও একাধিকবার এসেছি, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ভোটের আগে দলবদলের জল্পনা প্রসঙ্গে মুকুটমণির দাবি, এটা সবটাই সংবাদ মাধ্যমের তৈরি। ভোটের সময় কারোর সঙ্গে দেখা হবে না, তাই সাক্ষাৎ করে গেলাম। অন্যদিকে তৃণমূল বিধায়কের সঙ্গে বৈঠক প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতারও দাবি, এটি নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দলবদল প্রসঙ্গে শান্তনু বলেন, ও তো গাড়ি পুজো দিতে এসেছিল, দলবদল নিয়ে কোনো কথাই হয়নি। তবে ঠাকুরবাড়ির আরও এক সদস্য তথা তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরের কথায় ফুল বদলের জল্পনা কয়েক গুণ বেড়েছে। বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে শান্তনুর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা বলার পাশাপাশি বিজেপিতে যাওয়া নিয়ে জল্পনাও খারিজ করে দিয়েছিলেন মুকুটমণি। এমনকি জানান, ঠাকুরবাড়ির সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতেও যান তিনি। কিন্তু মমতা বালার মেয়ে তথা বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর বললেন, আমাদের বাড়িতে আসেননি মুকুটমণি অধিকারী, এটা ঠাকুর বাড়ি, যে কেউ আসতে পারেন, কিন্তু কেন মিথ্যা কথা বললেন এটা বুঝতে পারছি না। মুকুটমণি অধিকারী দল পরিবর্তন করতে পারেন কিনা এ প্রসঙ্গে মধুপর্ণা বলেন, তিনি বিজেপিতে যাবেন কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার।